আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলেই সুস্থ আছেন, সেটাই আশা করছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মচমচে পকোড়া, যেটা শীতের সন্ধ্যায় কিন্তু জাস্ট জমে যাবে চায়ের সঙ্গে। শীতের সময় আমরা ভাজা পোড়া খেতে সকলেই পছন্দ করি, আর কেউ কিন্তু শান্তি। তার জন্য দেখুন মচমচে আমি পকোড়া তৈরি করেছি। পকোড়াটা হচ্ছে বাঁধাকপির পকোড়া, খুবই টেস্টি হবে। এইভাবে যদি বানাতে পারেন একদম একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবেন। আপনি একাই সব খেয়ে নিতে পারবেন, এমন জিনিসটা এতই মজা হয়। তার জন্য দেখুন আমি একটা ছোটো বাঁধাকপি 3 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। তাকে ভালো করে ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি। যতটা ছোটো কুচোতে পারবেন ততই কিন্তু ভালো লাগবে, সরু সরু করে। এইভাবে সবগুলো আমি কুচিয়ে নেব। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করি ভালো লাগবে। যদি কোনো অংশ ভালো লেগে থাকে একটা লাইক, চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বাঁধাকপিগুলো আমার কুচানো হয়ে গেছে। এখানে আমি 4টে ছোটো ছোটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি বেশি দেবো না, যেহেতু ছোটো ছোটো ছেলেরাও খাবে। এই 4টে কাঁচা লঙ্কাকেই ছোটো ছোটো কুচি করে নিচ্ছি। তারপর এখানে আমি মিডিয়াম সাইজে 3টে পেঁয়াজ দিয়েছি। এরকম সাইজের পেঁয়াজ 3টে ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। আর খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু হয়ে যাবে এই বাঁধাকপির পকোড়াটা। এখন তো অল্প সময় লাগে, হাতে একদিকে চা বসিয়ে আর একদিকে পকোড়া করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিন্তু চায়ের আগেই পকোড়াটা রেডি হয়ে যাবে। এখানে কী কী মশলা দিচ্ছি দেখুন। প্রথমে লবণ, স্বাদ অনুসারে হলুদ গুঁড়ো সামান্য, একদম অল্প, বেশি নয়। লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 1/2 চামচের মতন। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে দিয়ে দেবো বেসন দিয়ে দিচ্ছি, একটা বড় 4 চামচের মতন বেসন দিচ্ছি। তারপর চালের গুঁড়ো এই 4 চামচের 1.5 চামচ প্রথমে ভর্তি করে, তারপরে 1/2 চামচ দিয়েছি। এবার তারপরে একটা ডিম দিয়ে দেবো। ডিমটা দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। প্রথমে ডিম দিয়ে বাঁধাকপিটা মাখাতে হবে। যদি শুকনো শুকনো মনে হয়, পানির দরকার হয়, এমনি যেমন পানির ছিটা দেয় সেরকম অল্প অল্প করে পানি দিতে হবে, একদম বেশি দেওয়া যাবে না। অল্প অল্প পানি দিয়ে মাখালেই বুঝতে পারবেন জিনিসটা একদম নরম হয়ে গেলে, তখন আর পানি দেওয়ার দরকার নেই। এভাবে হাতের সাহায্যে যত ঘষে ঘষে মাখাবেন জিনিসটা তত ভালো হবে। আমি ভালো করে কিন্তু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। এটা আমার মাখানো হয়ে গেছে। আমি এটা সাইডে রেখে এবার উনুনটা গ্যাস জ্বালিয়ে দিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। দেখুন কড়া তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নেব। কোনো রেস্টে রাখার দরকার নেই, সঙ্গে সঙ্গে করে নিলেই হবে। তারপরে এবার তেলটা যেহেতু আমার বেশি গরম হয়ে গেছে, আমি আঁচটা এই মুহূর্তে কমিয়ে দিয়েছি। আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবারে একটু একটু নিয়ে আমি একটা গোল শেপে করে নিচ্ছি। দেখুন কড়াই দেখতে পাচ্ছেন তেলটা এতটাই গরম হয়ে গেছে, দাগ হয়ে গেছে লাল লাল, আর সঙ্গে সঙ্গে দিতেই লাল হয়ে গেছে। আমি যেহেতু সঙ্গে সঙ্গে লাল হয়ে গেছে, আমি উল্টাতে হয়েছে না, একদিক পুড়ে যাবে। তারপর আঁচটা কমিয়ে আমি সবগুলো দিয়ে দিয়েছি। আঁচটা মিডিয়াম টু লো রেখে ভেজে দিতে হবে। দেখুন লাল হয়ে গেছে বলে 3টে আলাদা উল্টে দেওয়ার পরে এবার এক এক করে সব দিয়ে দিচ্ছি। দেখুন একদিকে আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এইভাবে উল্টে পাল্টে মাছটা মিডিয়াম টু লো রেখে ভেজে নিতে হবে। মিডিয়াম টু লো রাখলে জিনিসটা মচমচে হবে, আর ভিতরেও ভালো করে জিনিসটা বা রান্না হবে, নাই ভিতরে কাঁচা রয়ে যাবে। মিডিয়াম টু লো রাখে ভেজে নিতে হবে। কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার তুলে নেব। এবং দুদিকে লাল লাল হয়ে গেছে। এবং কত সহজেই বাঁধাকপির পকোড়া বানানো যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে, বেশি কিছু ঝামেলা ছাড়াই একদম অল্প সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে যায়। খেতেও যেমন টেস্টি, বানানোও কিন্তু তেমনই সোজা, কোনো ঝামেলা নয়। দেখুন সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।